আজকে আমাদের বাড়িতে ইলিশ উৎসব, তাই তো আমি এবং তোমাদের দিদি ভাই প্রথমবার নিজের মতো করে বাজার করবো বলে ঠিক করলাম। আর বাজারে ছিল সেই লেভেলের ভিড়, বাট ইলিশের দাম শুনে আমি তো অবাক। সকাল সকাল বাজারে যাব বলে ঠিক করলাম। এবার বলি আসল কাহিনীটা কি। আজকে হঠাৎ করেই মেসোমশাই আমাদের বাড়ি এসেছিল, তাই তো মা আমাদের দুজনের উপরেই বাজার করার দায়িত্বটা দিল। বাড়ির সামনে প্রতিদিন মাছালা এবং সবজিওয়ালা দেখা গেলেও আজকে দেখা মেলেনি, তাই তো আমি এবং তোমাদের দিদিভাই মিলে ঠিক করলাম বাইকে করে বাজার করতে যাব। প্রথমবার বাজার করতে যাচ্ছি, তাও তোমাদের দিদিভাইয়ের ভরসায়। সঠিক দরদাম করে জিনিসপত্র কেনা সেটা আমার দ্বারাই হবে না। তোমরা কে কে নিজে থেকে দরদাম করে বাজার করতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও। অন্যান্য জায়গায় মাছের দাম কেমন তা জানা নেই, কিন্তু আমাদের এখানে খুব কম টাকায় মুরগি এবং মাছ পাওয়া যায়। এই যেমন ধরুন এই যে সামনে থেকে দেখতে পাচ্ছেন ইলিশগুলো, এগুলো 700 টাকা কিলো বলছে। দাম হিসাবে বেশ পছন্দ হয়েছিল মাছগুলো, তাই তো বেশি সময় নষ্ট না করে আমরাও দুটো নিয়ে নিলাম। আশেপাশে তাকিয়ে দেখলাম শুধু ইলিশ মাছই নয়, অন্যান্য অনেক মাছই রয়েছে। বাট এই জিনিসটা আমার জানা নেই বাজারের মধ্যে কেন প্রতিমা রাখা হয়। তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর আমরা মাছ বাজার থেকে তো বেরিয়ে গেলাম, এবার যাচ্ছি সবজি বাজারের দিকে। 1 কেজি শসা যেখানে প্রাইস ছিল 20 টাকা, এখন বলছে 40 টাকা। সবজি বাজারের দাম যে দিনকে দিন বেড়েই চলেছে। বাট বাজারে গেলে একটা জিনিস খুব ভালো পাওয়া যায়, সেটা হলো টাটকা সবজি। তারপর নিয়ে নিলাম একটা চাল কুমড়ো, যেটা আমরা ইলিশ মাছের মাথা দিয়ে খাবো। আর তোমরা কি বাড়ির সামনে থেকে বাজার নাও নাকি বাজারে গিয়ে বাজার করো, এটা কমেন্টে জানিয়ে যেও। বাজার থেকে শুরু করে সবকিছু তো নেওয়া সম্পূর্ণ হলো, এবার পালা টক দই নেওয়ার। আর মিষ্টির দোকানে ঢুকতেই দেখলাম গরম গরম পরোটা ভাজছে। তাহলে আর কি, আমরা পরোটা মিষ্টি খেতে থাকি আর তোমরা বসে বসে বাড়িতে কমেন্ট করো।